الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم. صدق الله. لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: لتتبعن سنن من كان قبلكم شبرا شبرا وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب تبعتموهم. قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن؟ رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجب. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল অপরিসীম দয়া এবং মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আজকে 1447 হিজরি সনের পবিত্র জুল শাওয়াল মাসের আজকে 21 তারিখ, তৃতীয় জুমাবার, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার, সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। সে মহান মাহবুদের দরবারে তার কালামের ভাষায়, তার শিখিয়ে দেওয়া ভাষায় আমরা সকলে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে কলিমাতুশ শুকর পাঠ করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব সেটা হলো নববর্ষ, নতুন বঙ্গাব্দ, মুসলমানদের করণীয় ও বর্জনীয়। আমাদের দেশে 1 জানুয়ারি পালন করা হয়, আমাদের দেশে 1 বৈশাখ পালন করা হয় এবং মুসলমানদের নববর্ষ হলো 1 মুহররম। আমরা সে ব্যাপারে কিন্তু একেবারে উদাসীন। মুহররম মাসটাই আমাদের অনেকের জানা নেই, অথচ
চন্দ্র বছর বা চন্দ্র বছরের প্রথম মাস সম্পর্কে, চন্দ্র বছরের মাসগুলি সম্পর্কে আমাদের ফরজ। কেন ফরজ? রোজা রাখা যেমন ফরজ, রোজার মাস কোনটা সেটা জানাও ফরজ। সুবহানাল্লাহ, সেটা জানাও কি ফরজ। হজ করা যেমন ফরজ, হজের মাস কোনটা, হজের তারিখ কোন কোন সময়, কোন তারিখ হজ করতে হয় সেটা জানাও ফরজ। হজ করা যেমন ফরজ, হজের সময়, হজের দিন তারিখ মাস সেটা জানাও ফরজ। সেই হিসাবে চন্দ্রমাস সম্পর্কে আমাদের অবগত থাকা, মুসলমানদের জন্য অবগত থাকা সেটা একটা ফরজ কাজ। আমরা পহেলা বৈশাখ সম্পর্কে আমাদের জানা আছে ভালোভাবে, পহেলা জানুয়ারি সম্পর্কে আমাদের ভালোভাবে জানা আছে। এই সম্পর্কে আমাদের নানান রকমের সংস্কৃতি আমরা উদযাপন করি, বিভিন্ন রকমের কার্যকলাপ কর্মসূচি আমরা পালন করে থাকি। আমাদের দেশব্যাপী সেটা পালন করা হয়, পালন করে থাকে। আগে তো এমনি এমনি সেই কর্মসূচিগুলো পালন করা হতো কয়েক বছর ধরে, বিগত 7-8 বছর ধরে, আমার ঠিক মনে পড়তেছে না। পহেলা বৈশাখ পালনের জন্য সরকারিভাবে ভাতাও দেওয়া হয় সরকারি কর্মচারীদেরকে। সেটা আপনারা জানেন কিরকম না আমি জানি না। সরকারি কর্মচারী যারা আছে, পহেলা বৈশাখ পালনের জন্য কি দেওয়া হয়, সরকারিভাবে ভাতাও দেওয়া, সম্মানিত। তো সে যা হোক, তো আমাদের দেশের জনগণ সরকারের পক্ষ থেকে কোনো অনুদান পেলে, কোনো সহায়তা পেলে সেটার জন্য আমরা খুশি। তবে এই সমস্ত কার্যকলাপ কর্মসূচির মাধ্যমে ইসলাম বিদ্বেষী কোনো কিছু আমাদের ভিতরে চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা, বা আমরা ইসলামের বাহিরে কি কোন সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, বিদেশি সংস্কৃতি, ইসলাম বিদ্বেষী, ইসলামের প্রতি আঘাতমূলক, ইসলামের মুসলমানদের ক্ষতিকর কোন কর্মসূচিতে আমরা নিমজ্জিত হচ্ছে কিনা সেটা অবশ্যই আমাদের জানা দরকার। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বা দুনিয়ার সৃষ্টি থেকে, আসমান জমিনের সৃষ্টির সূচনা থেকেই বছরের জন্য, একটা বছরের জন্য মাস নির্ধারণ করেছেন 12টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 36 নং আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে তার নিকট নিশ্চয়ই মাস সমূহের সংখ্যা হলো 12। আল্লাহর কাছে মাসের সংখ্যা কতটি? 12টি। এটা আল্লাহ তাআলা 12টি মাস যে হবে সেটা আসমান জমিন, আকাশমণ্ডল দলি এবং আপনার পৃথিবী সৃষ্টির দিন হতে এটা আল্লাহ তাআলার বিধান হয়ে রয়েছে। আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে দিয়েছে। এর মধ্যে 4টি মাস হলো নিষিদ্ধ, মিনহা আরবাতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই সঠিক বিধান। তো এই হিসাবে যে বছরের মাস হলো 12টি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাহফের 25 নং আয়াতে আবার 16 বছরেরও একটা ইশারা করেছেন। চন্দ্র বছর আর 16 বছর, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা বৈশাখ জ্যৈষ্ঠ, এগুলা হচ্ছে 16 বছরের মাস। আর মুহররম সফর রবিউল আউয়াল এগুলো হচ্ছে 15 বছরের মাস। এটা 15 বছর, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের কথা বলেছেন, সেগুলা 15 বছরের কথা বলেছেন। আবার 16 বছরও সেরকম 16 বছরের কথাও আল্লাহ তাআলা হিসাবটাও কোরআন কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাবিথু ফি কাহফিহিম
মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আসহাবে কাহাফের লোকেরা যারা জালেম বাদশার অত্যাচারে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, তারা সেই গুহার মধ্যে, গর্তের মধ্যে 300 বছর তারা অবস্থান করেছিল। তারা এর সাথে আরো 9 বছর যোগ করেছে। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা। তারা গর্তের মধ্যে অবস্থান করেছে 300 বছর। ওয়াজদাদু তিসআ, তারা আরো 9টি বছর এর সাথে যোগ করেছে। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন 16 বছর ইঙ্গিত দিয়েছে। 16 বছর। তো এই 16 বছর আর 15 বছরের মধ্যে একটা পার্থক্য আছে। 15 বছর হয় 354 দিনে, আর 16 বছর এই জানুয়ারি ফেব্রুয়ারি এই দিয়ে যে বছরগুলো গণনা করা হয়, বৈশাখ জ্যৈষ্ঠ দিয়ে যে বছরগুলো গণনা, সেগুলো হয় 365 দিন 6 ঘন্টা। 365 দিন আর 365 দিন, 365 দিন 6 ঘন্টা। চতুর্থ বছরে গিয়ে একদিন বেড়ে যায়। এই জন্য চতুর্থ বছরে গিয়ে ফেব্রুয়ারি মাস 29 দিন হয়ে যায়। তো যা হোক, যে জন্য যখন 16 বছরের 33 বছর হয়, তখন 15 বছরের হয় 34 বছর। 15 বছরের কত বছর হয়? 34 বছর। 16 বছর যখন 33 বছর হয়, তখন 15 বছর 34 বছর হয়ে যায়। ওই 11 দিন 11 দিন বাড়তে বাড়তে এরকম হয়ে কমতে কমতে। তো এখন আমরা আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি, যে পহেলা বৈশাখ, আমরা আজকে চৈত্র মাসের 27 তারিখ, আগামী 14 এপ্রিল মঙ্গলবার হবে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ নিয়ে সম্প্রতি আমাদের দেশের মধ্যে নানান রকমের কর্মসূচি কার্যকলাপ পালন করা হয়। তো সেগুলোর সাথে মুসলমানদের সাথে কিংবা ইসলামের সাথে কতটুকু সম্পর্ক, এটা আমাদের কিছুটা হলেও অবগত হওয়া দরকার। সবটুকু বলে শেষ করতে পারবো না যে সময়টুকু আছে এতে। দেখেন যে বঙ্গ বাংলা বর্ষর, বাংলা বছর, ইংরেজি বছর, এই যে বঙ্গাব্দ, যে বাংলা বছর সূচনা করা হয়, এটা সম্রাট আকবরের শাসনকাল থেকে বাংলা বছর প্রবর্তন করেন। মূলত প্রশাসনিক ও অর্থনৈতিক সুবিধার জন্য সম্রাট মোহাম্মদ আকবর, বাদশাহ আকবর সিংহাসনে আরোহণের বছরকে ভিত্তি করে 1556 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে বলছে যে 1556 খ্রিস্টাব্দে বাংলা সনের প্রচলন করেন। এই সময় হিজরি সন ছিল 963, বর্তমানে 1447। ওই সময় 1556 খ্রিস্টাব্দে হিজরি সন ছিল 963 হিজরি। তবে বাস্তবিকভাবে এটি এটি বাস্তবে চালু হয় 1584 খ্রিস্টাব্দে বাদশাহ আকবরের নির্দেশে। তো এই তাহলে পহেলা বৈশাখ বঙ্গ সন, এটা চালু হয় বাদশাহ আকবরের আমল থেকে। এই একটা জিনিস জেনে রাখেন, পহেলা বৈশাখে কি করা হয়। এখন আমরা আসি পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে 1 নম্বর, ভোরবেলা সূর্য বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সূর্যকে বরণ করা হয় এবং এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এক। দ্বিতীয়ত, ঢাকার রমনা বটমূলে ভোরের সঙ্গীতানুষ্ঠান হয় এই পহেলা বৈশাখকে বরণের জন্য। 3 নম্বর, ছায়ানট আয়োজিত রবীন্দ্রসঙ্গীত ও অন্যান্য সঙ্গীত পরিবেশন করা হয়। এগুলা পহেলা বৈশাখে আমাদের এই সমস্ত সংস্কৃতি গুলো পালন করা হয়। এছাড়া বিশিষ্ট বাংলা সাহিত্যিক ও কবি সুফিয়া কামাল, তিনি রবীন্দ্রসঙ্গীতকে তার আত্মিক প্রশান্তির উৎস হিসাবে বিবেচনা করতেন। বেগম সুফিয়া কামাল থেকে বাংলা সাহিত্যিক, বাংলাদেশের একজন অত্যন্ত ঐতিহ্যবাহী সাহিত্যিক ছিলেন। রবীন্দ্রসঙ্গীত তার কাছে ইবাদতের সমতুল্য ছিল বেগম সুফিয়া কামালের কাছে। বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মজুতবা আলী শান্তিনিকেতনে তার শিক্ষা জীবনের অভিজ্ঞতায় রবীন্দ্রসঙ্গীতের গভীর প্রভাব নিয়ে বলেছিলেন, আমার অন্তর্জগৎ অর্থাৎ আমার হৃদয়
আমার কলিজা রবীন্দ্রনাথের গড়া, ওনার অর্থাৎ ওনার অন্তরের মধ্যে এরকমের, হ্যাঁ, কি ছিল, জাগরণ ছিল, অনুভূতি ছিল এরকম। তো পহেলা বৈশাখে এখন আর পহেলা বৈশাখ কাদের সংস্কৃতি? দেখে মুসলমানদের সংস্কৃতি না অন্য কাদের? দেখেন, হিন্দু ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পৃক্ত পহেলা বৈশাখ। এটা যে সনাতনী ধর্মাবলম্বীদের হিন্দু ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পৃক্ত। পহেলা বৈশাখের অনেক আচার অনুষ্ঠান, যেমন চৈত্র সংক্রান্তি, পূজা, হোম কীর্তন এবং পুণ্যাহ অনুষ্ঠান ঐতিহাসিকভাবে হিন্দু জমিদার ও হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় রীতির সাথে সংযুক্ত। তারপর মূর্তি পূজারীও প্রকৃতি পূজারীদের সংস্কৃতি এটা। অর্থাৎ মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন দেবদেবীর বাহন, যেমন ফেসা, হাঁস, ময়ূর এবং জীবজন্তুর মূর্তি প্রদর্শন করা হয়, যা মূর্তি পূজারীদের বিশ্বাসের প্রতিফলন। এছাড়া বুড়ে সূর্যকে গানের মাধ্যমে বরণ করাকে সূর্য বন্দনা বা প্রকৃতি পূজারের অনুকরণ। অমুসলিম ও বিজাতীয় সংস্কৃতি, তাহলে এটাই সংক্ষেপে তিনটা শব্দ জেনে রাখেন যে পহেলা বৈশাখ এটা কাদের সংস্কৃতি? এটা অমুসলিম ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পৃক্ত, হিন্দু ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পৃক্ত, মূর্তি পূজারী ও প্রকৃতি পূজারীদের সংস্কৃতি, অমুসলিম ও বিজাতীয় সংস্কৃতি, এই তিনটা শব্দ। সুশীল সমাজ ও পুঁজিবাদী মিডিয়ার উদ্ভাবন। তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী এবং পুঁজিবাদী মিডিয়া নিজেদের ব্যবসায়িক স্বার্থে এবং মুসলমানদের আত্মপরিচয় গুলিয়ে দেওয়ার জন্য এই উৎসবকে বাঙালি প্রাণের উৎসব বা অসাম্প্রদায়িক উৎসব হিসেবে বাজারজাত করেছে। তো এই কথাটুকু 14 এপ্রিল 2013 সালে আরেফিন শাহ পহেলা বৈশাখ ও ইসলামিক ইতিহাস এই প্রবন্ধে তিনি উল্লেখ করেছেন। তো এই সংক্রান্ত তাহলে দেখেন, পহেলা বৈশাখ এটা মুসলমানদের সংস্কৃতি নয়। এটাই আপনাদেরকে একটা কথা, পহেলা বৈশাখ এটা কি নয়? মুসলমানদের সংস্কৃতি নয়, কিন্তু এটা অসাম্প্রদায়িক সংস্কৃতি হিসেবে মুসলমানদের উপর চালিয়ে দেওয়ার জন্য এটা আপ্রাণ প্রচেষ্টা চালানো হচ্ছে। এখন দেখেন, এক সংক্রান্ত কিছু মানুষ নতুন বছরকে স্বাগত জানায় এবং ওই দিনের সূর্য ওঠার সময় বলে, এসো নববৈশাখ, হে এসো স্বাগত হে, এভাবে করে। তো এখন এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা করা হয়। এই মঙ্গল শোভাযাত্রা কখন থেকে করা হয়? এটা অনেক কথা, হ্যাঁ, যে 1960-এর দশক থেকে প্রতি বছর নববর্ষকে বরণ করে নিতে বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকার রমনা পার্কে ছায়ানট আয়োজিত সঙ্গীতানুষ্ঠান ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা শুরু 1960 সাল থেকে। ইতিপূর্বে 1985 খ্রিস্টাব্দে সারুপীঠ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান যশোরের প্রথমবারের মতো নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। 1989 সালে প্রথম আনন্দ শোভাযাত্রা ছিল বিশালকায় চারুকর্ম, পুতুল, হাতি, কুমির, লক্ষ্মী ফেসা, ঘোড়া সহ বিচিত্র মুখোশ এবং সাজসজ্জা, বাদ্যযন্ত্র ও নৃত্য। 1992 সালে আনন্দ শোভাযাত্রার সম্মুখ রং বেরঙের পোশাক পরিহিত ছাত্রছাত্রীদের কাঁধে ছিল বিরাট আকারের কুমির, যা বাঁশ এবং বহু বর্ণের কাপড় দিয়ে তৈরি করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশাল শোভাযাত্রা বের হয়। বিভিন্ন মুখোশ, পুতুল, বাঘের মুখোশ, ফেসার মুখোশ, হাতির মুখোশ, রাক্ষস বা দানবের মুখোশ করা হয়। অশুভ শক্তির প্রতীক হিসাবে এগুলো দেখি অশুভকে ভয় দেখানো ও দূরে রাখার বার্তা দেওয়া হয়। তো আসলে এগুলোর সাথে ইসলামের সাথে মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নেই। তো এখানে মুসলিমরা মুখোশ পরা বা পশু পাখির মধ্যে শুভ বা অশুভ শক্তি আছে বলে বিশ্বাস করে না। মুসলমানদের বিশ্বাসের মধ্যে এটা নেই। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর আকার দিয়ে, অবয়ব দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে,
অত্যন্ত সুন্দর অবয়বে। তো এই মানুষ বাঘের মুখোশ পরে, ফেসার মুখোশ পরে, নানান রকমের জীবজন্তুর মুখোশ পরে সে কি বিকৃত হয়ে যায়। এই তো এটা তো ইসলাম এটাকে পছন্দ করে না, এটা ইসলামের মধ্যে শোভনীয় নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا طيرة ولا هامة ولا صفرة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলক্ষণ বলে কিছু নাই। তা আর কুলক্ষণ হয় না, এরকম না। কুলক্ষণ বলে কিছুই নাই। লা তায়রাতা ওয়ালা হাম্মাতা, অশুভের লক্ষণ নয়। ফেসা বা বিভিন্ন জীবজন্তু এগুলো অশুভের লক্ষণ নয়। সফর মাসের কোনো অশুভ নেই। আমরা বলি সফর মাস অশুভ না, খবরদার। ওয়ালা সফর, যে সফর মাসে কোনো অশুভ নেই, যে এগুলা কুসংস্কার, এটা ইসলামের সাথে এগুলা ইসলামের মধ্যে এগুলা নাই। এগুলা মুসলমানদের সংস্কৃতি নয়, কালচার নয়। তো এই পহেলা বৈশাখ উপলক্ষে হাল কাটা খোলা হয়। কি খোলা হয়? হাল কাটা খোলা হয়। এটা আপনারা বুঝুন বসে, ব্যবসায়ীদের হাল কাটা খুলে নতুন হিসাব শুরু করা হয়। আরো অনেক কথা আছে, আমি সময়ের বয়সে এগুলো বলতেছি। পুরনো দেনা পরিশোধ করার একটি উপায় বের করেছে, অথচ ইসলাম কি বলে? মানুষের কাছে টাকা পয়সা পাওয়া থাকলে, কর্জ বিরুদ্ধে পাওয়া থাকলে, বাকি বকিয়ে পাওয়া থাকলে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশনা দিয়েছেন কোরআনে কারীমে? সূরা বাকারা 280 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। এই যে মানুষের দেনা পাওনা আদায়ের জন্য হাল কাটা খোলা হয়, সেটা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা বাকারা 280 নম্বর আয়াতে বলেন, যদি খাতক অভাবী হয়, অর্থাৎ যার থেকে ঋণ আছে কিংবা বাকি বকি আছে, তিনি যদি অভাবী হন, অভাবগ্রস্ত হন, আল্লাহ তাআলা বলেন যার মধ্যে, তাহলে তাকে একটু সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও। তিনি অভাবগ্রস্ত হলে তাকে একটু সময় দিন, তিনি যেন একটা পরিশোধ করার সময় পান, তাকে একটু সময় দিন। আর যদি ঋণ মাফ করে, যদি তোমরা মাফ করে দিতে পারো, আল্লাহ তাআলা বলেন ওয়ান তাসাদদাকু খায়রুল লাকুম, আর যদি ঋণ মাফ করে দাও তাহলে তা তোমাদের জন্য আরো বেশি উত্তম, আরো উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করো। এজন্য মানুষের দেনা পাওনা থাকতে পারে, মানুষ তার প্রয়োজন পূরণের জন্য কর্জবীর্য হয়ে থাকে, হাওলাত বিরাত হয়ে থাকে, পাকে শাকে হয়ে থাকে, এগুলা দেওয়ার জন্য তাকে, সে যদি অভাবী হয় তাকে একটু সময় দিতে হবে, এটাই হচ্ছে। অথবা সে যদি নিতান্তই অসচ্ছল হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা তাকে মাফ করে দিতে পারো তাহলে সেটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি। এটা তাহলে ইসলামের হাল কাটা কিরকম হবে সেটা আল্লাহ তাআলা কোরআন কারীমে নির্দেশনা দিয়েছে। এবং আরো কি করা হয়, যে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, যার মধ্যে কোনো শিরক বেদাত বা অশ্লীলতা নেই। যেমন বাংলাদেশের উল্লেখযোগ্য সাংস্কৃতিক নামগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশের জনগণ যে সমস্ত সংস্কৃতি পালন করে থাকে, এর মধ্যে নবান্ন উৎসব, অর্থাৎ নতুন ধান ওঠার আনন্দে এই উৎসব পালন করা হয়। পিঠাপুলি খাওয়া ও আনন্দ উৎসবের মূল আকর্ষণ। নৌকা বাইচ, এগুলো আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি, বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খেলা। লাঠি খেলা প্রবীণ উৎসবের একটা খেলা। এই উৎসবগুলো নির্দিষ্ট কোনো একটি ধর্মের মানুষের নয়, বরং এগুলো বাংলাদেশের মানুষের নিজস্ব পরিচয়, প্রাচীন লোক ঐতিহ্যের অবিচ্ছেদ্য একটা অংশ। তো সাংস্কৃতিক আগ্রাসন, পহেলা বৈশাখের মাধ্যমে একটা সাংস্কৃতিক আগ্রাসন, এটাও আমাদের সমাজের জন্য এক গভীর চ্যালেঞ্জ। সাংস্কৃতিক আগ্রাসন কি? যে সাংস্কৃতিক আগ্রাসন বলতে বোঝায় একটি শক্তিশালী দেশ বা গোষ্ঠী তাদের সংস্কৃতি, জীবনধারা, ভাষা, পোশাক, চিন্তা ভাবনা ইত্যাদি অন্য দেশের মানুষের উপর প্রভাবশালী ভাবে চাপিয়ে দেয়।
এতে ধীরে ধীরে স্থানীয় সংস্কৃতি দুর্বল হয়ে পড়ে এবং বিদেশি সংস্কৃতি প্রাধান্য পায়। অর্থাৎ মুসলমানদের যে কৃষ্টি কালচার, তাদের যে ইসলামিক ভাবধারা রীতিনীতি, এটা যাতে তাদের স্মৃতি থেকে, তাদের চালচলন থেকে, আচার ব্যবহার থেকে, সংস্কৃতি থেকে এটা যাতে মিটিয়ে দেওয়া যায়, সেই ব্যবস্থার জন্য এই সমস্ত সাংস্কৃতিক আগ্রাসন। তো সাংস্কৃতিক আগ্রাসনের একটা অন্যতম উদাহরণ আপনি যেমন যে আন্তধর্মীয় বিবাহ, মুসলমানদের বিবাহ শাদী হবে মুসলমানদের সাথে, ভিন্ন ধর্মীদের সাথে মুসলমানদের বিবাহ বৈধ নয়। অথচ এই আন্তধর্মীয় বিবাহ এটাও আমাদের দেশে হচ্ছে, বলতে বোঝানো, যেমন দেখেন দুইজন ব্যক্তি ভিন্ন ধর্মের অনুসারী হয়েও পরস্পরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন সেই বিবাহকে আন্তধর্মীয় বিবাহ বলা হয়। আন্তধর্মীয় বিবাহ বলা হয় সহজভাবে বলতে, একজন মুসলিম মহিলা বা পুরুষ একজন হিন্দু নারী বা পুরুষকে অর্থাৎ অমুসলিমকে বিবাহ করা। যেমন আমাদের দেশের একজন অত্যন্ত সুপরিচিত ব্যক্তি সুলতানা কামাল চক্রবর্তী একজন ভারতীয় হিন্দুকে বিবাহ করেছেন, অথচ তিনি হচ্ছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী কবি সুলতানা কামাল। একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী। তার স্বামীর পুরো নাম সুপ্রিয় চক্রবর্তী। তার একমাত্র মেয়ের নাম দেয়া সুদেঞ্চা চক্রবর্তী। সুলতানা কামাল চক্রবর্তী কবি সুফিয়া কামালের বড় মেয়ে। মানে যে একজন মুসলমান আর একজন অমুসলিমের সাথে অন্য দেশের এরকমের, অথচ ইসলাম এর মধ্যে এটা হারাম। মুসলমান ও মুসলিমকে বিবাহ করা কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, যে কোন অমুসলিম মুশরিক এরা ইসলাম ঈমানদার না হওয়া পর্যন্ত তোমরা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর তোমাদের নারীদেরকে অমুসলিম পুরুষের সাথে ঈমান না আনা পর্যন্ত তোমরা তাদের সাথে বিবাহ দিও না। এটা আয়াতটা আরো অনেক লম্বা, আমি যেটুকু আজকের জন্য প্রযোজ্য এতটুকু বলছি। তো আসুন আমরা এই অমুসলিম সংস্কৃতি, যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা আমাদের দেশে অনেক কিছু করতেছি, শুধু পহেলা বৈশাখ না, আরো বিভিন্ন ভ্যালেন্টাইন ডে, যেমন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এরকমের আরো বিভিন্ন দিবস যেগুলোর সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক, এরকম এগুলা আমরা পালন করি। সাংস্কৃতিক আগ্রাসনের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে চিন্তাগত সাংস্কৃতিক আগ্রাসনের ধারণা, মিডিয়া ও প্রযুক্তি এর মাধ্যমে যে অবসংস্কৃতি, অশ্লীলতা, বেহায়াপনা এটা দ্রুত ছড়িয়ে পড়ে যায়। অথচ মুসলমানদের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দেয়া, এটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। যে মুসলমানদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেবিচার প্রসার ঘটুক, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়ে নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে, মুমিনদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা কে প্রসার ঘটাতে চায়, প্রসার ঘটানোকে ভালোবাসে, পছন্দ করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়া আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কোনটা তোমাদের জন্য কল্যাণ কিংবা অকল্যাণ সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। এজন্য দেখেন হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাতবাউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরা ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন তাবি'তুমুহু। তোমরা তোমাদের তোমাদের আগের লোকদের নীতি পদ্ধতিকে বিঘাতে বিঘাতে, হাতে হাতে অনুসরণ করবে। অর্থাৎ মানুষ
আল্লাহ রসুল ইমানদারদেরকে বলছেন, মুসলমানদেরকে বলছেন যে তোমরা তোমাদের নীতি হারা হয়ে, তোমরা দিন হারা হয়ে, তোমরা ইসলাম থেকে বের হয়ে যে বিজাতীয়দের তোমাদের পূর্ববর্তী জাতিদের তোমরা একেবারে পায়ে পায়ে হাতে হাতে বিঘাতে বিঘাতে তোমরা কি করবে, অনুসরণ করবে। সেই রকম বিপর্যয়, তোমাদের নৈতিক বিপর্যয় করবে। এমনকি বলো হাত্তা লাউ দাখালু জোহরা দাব্বিন, কোন মানুষ যদি ওই গুইসাপের গর্তে আশ্রয় গ্রহণ করে, হাত্তা তবে তোমরাও সেরকম করবে। তো তাহলে তো কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা বললেন আমরা আল্লাহ রসুলের কাছে আরজ করলাম, ও আল্লাহর রসুল এরা কি ইহুদি খ্রিস্টান ও মুসলিমরা? ক্বালা ফামান, আল্লাহ রসুল বললেন এরা ছাড়া আর কারা? এরাই তো, অর্থাৎ তোমরা ইসলামের নীতি আদর্শ থেকে বের হয়ে অমুসলিমদের রীতিনীতি তোমরা গ্রহণ করবে। তো আল্লাহ রসুল এই কথাগুলো বলে মুসলমানদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। তাই আসুন সম্মানিত মুসল্লিবৃন্দ, যে আমাদের যে শিক্ষা দীক্ষার মধ্যেও যে অমুসলিমদের সংস্কৃতি আমাদের চেপে ধরেছে, বিদেশি শিক্ষার প্রতি অতিরিক্ত আকর্ষণ স্থানীয় সংস্কৃতিকে পিছিয়ে দেয়। আমরা যে আমাদের দেশের শিক্ষা বাদ দিয়ে বিদেশের শিক্ষার প্রতি আমরা প্রবলভাবে আকর্ষিত হচ্ছি। এই সাংস্কৃতিক আগ্রাসনের প্রভাবে আমাদের নিজস্ব সংস্কৃতির অবক্ষয় করছে। ইসলামের যে সংস্কৃতি, মুসলমানদের যে রীতিনীতি, সেটার অবক্ষয় হচ্ছে। আমাদের ঐতিহ্য, ভাষা, পোশাক ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। আমাদের ভাষাকে আমরা লালন করছি না, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের সংস্কৃতি, এগুলা আমরা সেগুলাকে ভালো না বেশি অন্য কিছুকে আমরা অন্য দিকে দাবিত হচ্ছি। যুব সমাজের বিভ্রান্তি, তরুণরা নিজেদের সংস্কৃতি বলে বিদেশি সংস্কৃতিকে অনুসরণ করছে। পারিবারিক ও সামাজিক মূল্যবোধের পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের নৈতিকতা ও মূল্যবোধে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্ধ অনুকরণ, ভালো মন্দ বিচার না করেই বিদেশি জীবনধারা গ্রহণ করা হচ্ছে। আমরা আমাদের জীবনধারা বাদ দিয়ে, ইসলামের জীবনধারা বাদ দিয়ে অমুসলিমদের জীবনধারাকে আমরা পালন করতে যাচ্ছি। তো এই এই ক্ষেত্রে আমাদের করণীয়, যে একটা নতুন বছর আসছে, সেই সৌর বছর হোক, চন্দ্র বছর হোক, যাই হোক না কেন, আমাদের আমাদের প্রার্থনা কি হবে আল্লাহর কাছে? যে কোনো একটা সূচনা, যে কোনো সূচনা করবে আমাদের প্রার্থনা হবে আল্লাহুম্মা ইফতাহ লানা বিল খাইর ওয়াতমিম লানা বিল খাইর বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তোমার কাছে শুভ সূচনা কামনা করছি, তোমার কাছে সব রকমের কল্যাণ তোমার নিয়ন্ত্রণে। ওয়াতমিম লানা বিল খাইর, তুমি আমাদের জন্য কল্যাণকে পরিপূর্ণ করে দাও। তোমার হাতে সব কল্যাণ নিয়ন্ত্রিত, নিঃসন্দেহে তুমি সব কিছুর উপর ক্ষমতার অধিকারী। তো আজকে দেখেন, অমুসলিমরা আমাদের উপর, মুসলমানদের উপর কখনো সন্তুষ্ট হতে পারে না যদি তাদের সংস্কৃতি, তাদের আদর্শ অনুসরণ করা না হয়। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সাফ সাফ করে বলে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সম্বোধন করে বলেন, ও আমার রাসূল, আপনি ইহুদি খ্রিস্টান অমুসলিমদের রীতিনীতি, সংস্কৃতি, জাতীয়তা অনুসরণ না করা পর্যন্ত তারা আপনার উপর সন্তুষ্ট থাকবে না, আপনার উপর তারা খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তাই আসল কথা আর বাড়াতে ভাবতেছি না, আমাদেরকে, মুসলমানদেরকে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা যে সাবধান করেছেন, সতর্ক করেছেন, খবরদার খবরদার, তোমরা ইসলামের উপর অবিচল থাকো, মুসলমান হিসেবে তোমরা জীবন যাপন করো। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। ও আল্লাহ, তুমি আসমান জমিনের সৃষ্টিকর্তা, তুমি আমার অভিভাবক, তুমি আমার মালিক। তাওয়াফফানি মুসলিমা, তুমি আমাকে মুসলমান হিসাবে বাঁচিয়ে রাখো, তুমি আমাকে মুসলমান হিসাবে ওয়াফাত দান করো, তুমি আমাকে নেককারদের মধ্যে শামিল করো। আলহিকনি বিস সালিহিন, এটা কোরআনে কারীমের আয়াত। তাহলে আল্লাহ আল্লাহ তাআলা আরো বলছেন,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা যদি ইসলামের রীতিনীতি থেকে বাহির হই, ইসলামিক কৃষ্টি কালচার থেকে বের হই, অন্য সংস্কৃতি, বিদেশি সংস্কৃতি, ইসলাম বিবর্তিত সংস্কৃতি, ইসলামের রীতিনীতি বর্জন করে অন্য পন্থা অবলম্বন করি, তাহলে আর আমাদের ভিতরে ইসলামের সাথে আমাদের কি সম্পর্ক রইলো? আমরা ইসলামের উপর কতটুকু থাকলাম, আমরা কতটুকু মুসলমানিতে রক্ষা করলাম, এগুলো একটু আমরা সকলে চিন্তা করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীনের উপর, ইসলামের উপর দৃঢ় থাকার জন্য চেষ্টা করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফাস্তাকিম, ও আমার বন্দা, ও ঈমানদাররা, তোমরা অবিচল থাকো। ও আমার বন্দা, তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে তুমি এবং তোমার অনুসারীরা দ্বীনের উপর অবিচল থাকো, অটল থাকো, বিচলিত হইও না, দিন থেকে ছুটে যেও না, বিভ্রান্ত হইও না। ওয়ালা তাতাগাও, তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা কে কি করতেছো সেটা আল্লাহ তাআলা দেখছেন। তাই সম্মানিত হাজরিন, আসুন আমরা ইসলামের উপর অবিচল থাকি, আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহ রসুলের সুন্নতকে আমরা পাকড়াও করি। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहां चीज है क्या लौह कलम तेरे। হে, আমার কথা কেমন হবে, আমাদের কর্মকাণ্ড কেমন হবে, আমাদের চালচলন কেমন হবে, আমাদের ব্যবসা বাণিজ্য কেমন হবে, আমাদের দিনের সূচনাটা কেমন হবে, আমাদের দিনের সমাপ্তিটা কেমন হবে, আমাদের কার্যকলাপের শুরু কি দিয়ে হবে, শেষ কি দিয়ে হবে, এটা তো আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাসূল এটা দেখাই দিয়েছেন। আমরা সেগুলাই পালন করি, আমরা সেগুলাই অনুসরণ করি। আমাদের পোশাক আশাক কেমন হবে, আমাদের চুল কাটা কেমন হবে, আমাদের জুতা স্যান্ডেল পরিধান করানো কেমন হবে, আমাদের খানাপিনা কেমন হবে, খানাপিনা শুরু করা কেমন হবে, শেষ কিভাবে হবে, এগুলা তো ইসলামের মধ্যে আছে, আমরা সেগুলা পালন করি। ইসলাম এমন একটা উদার ধর্ম, এখানে আপনাকে সবকিছু দিয়েছে, বাহিরের থেকে কারো কাছ থেকে ধার নিয়ে কোনো কিছু পালন করার, বরণ করার, লালন করার কোনো প্রয়োজন নেই। শুনুন, আমরা ইসলামকে মেনে চলি, রসুলের আদর্শকে মেনে চলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার রসুলকে অনুসরণ করো, আমার দ্বীন মেনে চলো, আমার কোরআন মেনে চলো, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। আমরা যে প্রতিদিন বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, তোমরা কোরআন অনুসরণ করো, আমার নাজিল করা দ্বীন অনুসরণ করো, আমার প্রেরিত রসুলের সুন্নতের পায়রবি করো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।